কিভাবে হতো অযোগ্যদের নিয়োগের সুপারিশ? তথ্য পেশ করে ৬ হেভিওয়েটের নাম সামনে আনুল টাকার বিনিময়ে চাকরি পেয়ে যেতেন অযোগ্যরা। কিন্তু কিভাবে অযোগ্য প্রার্থীদের নাম স্কুল সার্ভিস কমিশনের প্যানেলের জন্য সুপারিশ করা হতো? নিয়োগপত্রই বা কিভাবে মিলত? এই নিয়েই এবার আদালতে বড় তথ্য ফাঁস করল ইডি। এবার তথ্য সমেত দুর্নীতিতে যুক্ত ব্যক্তিদের নামও সামনে আনল কেন্দ্রীয় এজেন্সি। আদালতে ইডির দাবি, ভুয়ো সুপারিশপত্র তৈরি করে এসএসসিতে প্যানেলের মেয়াদ উত্তীর্ণ ১৮৩ জন অযোগ্য প্রার্থীকে নিয়োগ করা হয়েছিল। ভুয়ো সুপারিশপত্র তৈরি করে তা পাঠিয়ে দেওয়া হয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ এর কাছে। আর পর্ষদের কিছু অসাধু কর্মীদের কাজে লাগিয়েই এই ভুয়ো নিয়োগপত্র বানানোর কাজ চলত। তাদের মাধ্যমেই প্রকাশিত হতো জাল নিয়োগপত্র। বিস্ফোরক দাবি করে ইডি জানিয়েছে, কমিশনের উপদেষ্টা কমিটির প্রাক্তন প্রধান শান্তিপ্রসাদ সিনহার নির্দেশে ভুয়ো সুপারিশপত্র তৈরির কাজ করেছিলেন এসএসসির অস্থায়ী কর্মী সমরজিৎ আচার্য। বেআইনি নিয়োগের ক্ষেত্রে এক দপ্তর থেকে অন্য দপ্তরে কিভাবে ইমেলের মাধ্যমে সঙ্গতি রাখা হতো সেই বিষয়েও আদালতে জানায় ইডি। ইডি আরও জানায়, মিডলম্যান প্রসন্নকুমার রায়ের থেকে নিয়োগের সুপারিশগুলো এসেছিল। আর তার হয়ে এই দুর্নীতির কাজ করতেন প্রদীপ সিংহ ওরফে ছোটু। ইডির চার্জশিটে নাম রয়েছে এসএসসির অস্থায়ী কর্মী সমরজিতের। আদালতে নিজেদের নথি পেশ করে ইডি জানিয়েছে, প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর ১৮৩ জন অযোগ্য প্রার্থীর ভুয়ো সুপারিশপত্র প্রিন্ট করিয়েছিলেন এই সমরজিৎ আচার্য। নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত শান্তিপ্রসাদের নির্দেশেই সমস্ত কিছু চালনা করতেন সমরজিৎ। ওই অযোগ্য প্রার্থীর ভুয়ো সুপারিশপত্র প্রিন্ট করিয়ে তার সফটকপি পর্ষদের দপ্তরে পাঠিয়েছিলেন সমরজিৎ। এরপর সংশ্লিষ্ট দপ্তরই অযোগ্য ১৮৩ জনকে ভুয়ো নিয়োগপত্র দেয়। দাবি ইডির। আগেই প্রসন্নকুমার রায়ের সাথে কমিশনের আধিকারিকদের ঘনিষ্ঠ সম্পর্কের কথা আদালতে জানিয়েছে ইডি। তদন্তকারী সংস্থার দাবি, প্রসন্নর আন্ডারে থাকা রাজ্যের বিভিন্ন প্রান্তের এজেন্টদের মাধ্যমে অযোগ্য প্রার্থীদের তথ্য সহ তাদের থেকে টাকা তুলতেন তার কর্মী ছোটু। ইতিমধ্যেই কমিশনের অস্থায়ী কর্মী সমরজিৎকে অযোগ্য প্রার্থীদের নাম সুপারিশ করে যে ইমেল ছোটু পাঠিয়েছিলেন তা পেয়েছে ইডি। ২০২০ সালের ১-৬ জুন সমরজিৎকে প্রদীপ ওরফ